হাই গাইস, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। এখন সকাল 6টা বাজে। তো যেহেতু আমরা শহরে থাকি, গ্রামের পরিবেশটা টোটালি অন্যরকম হয়। তো আজকে সকাল সকাল একটু বেরিয়েছি, একটা জায়গায় যাচ্ছি আমি। তো সেই যাওয়ার পথে একটু ভিডিও করছি। তো আরও ভিডিও করব, তো সেগুলো পরে দেখতে পারবে, ঠিক আছে? আর সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, নতুন যারা বন্ধু আছো। আর পুরনো যারা আছো তারা প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করো, ঠিক আছে? আবার দেখা হচ্ছে পরে। টাটা। তো দেখো, এত সুন্দর পরিবেশটা, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। জাস্ট দেখো, সূর্যটা উঠছে। তো এই লম্বা লম্বা গাছগুলোর মধ্যে দিয়ে না সূর্যটাকে দেখতে এত ভালো লাগছিল। অনেক দিন পরে এই দৃশ্যটা ফিল করলাম, জানো, কারণ আমরা তো শহরে থাকি। শহরে কিন্তু এই পরিবেশটা আমরা পাই না। তো খুব খুব ভাল লাগছিল। তো এখন দেখো ধান ক্ষেত, মানে সবুজ, যত দূর চোখ যাচ্ছে সবুজ সবুজ সবুজ। মানে জাস্ট আমি তোমাদের বলে বোঝাতে পারবো না কত সুন্দর লাগছে। তো আমরা দেখো রাস্তা দিয়ে যাচ্ছি যাচ্ছি। তো রাস্তায় মানে একটার পর একটা ক্ষেত। এটা দেখো ভুট্টার ক্ষেত। ভুট্টার ক্ষেত মানে প্রচুর ভুট্টো, মানে ভুট্টার গাছ এখন ছিল, বাগান ছিল, মানে ক্ষেত যেটাকে। তো এটা একটা জঙ্গলের মতো এরিয়া। এখানে সব লম্বা লম্বা বড় বড় গাছ। আর যেহেতু চৈত্র মাস ছিল, তো সব গাছের পাতাগুলো না দেখো এখানে শুকিয়ে গেছে। কিন্তু খুব সুন্দর লাগছে রাস্তাটা দেখতে। তো আমাকে বারবার বলছিল ভালো করে ভিডিও করবে, ভালো করে। তো আমি চেষ্টা করেছি, জানি না কতটা ভালো হয়েছে, সেটা তোমরা বলতে পারবে। তো সেই জন্য বলছি, তোমরা ভিডিওটা একটু দেখবে, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে। যদি কিছু ভুল হয় সেটাও আমাকে জানাবে, কারণ শেখার তো শেষ নেই। আর তোমরা সাপোর্ট করলেই আমি এগোতে পারবো। তো সকালের পরিবেশটা আমার খুব ভালো লাগছিল। আবার দেখো চলে আসলাম এই ধান খেতে। মানে দূর দূরান্ত শুধু ধান ক্ষেত ভর্তি, যত দূর চোখ যাচ্ছে ভর্তি। তো আমাদের যেটা মেন জায়গা, মানে যাওয়ার কথা ছিল, সেটাতে আমরা এগোচ্ছি। দেখো এই গাছগুলো কিন্তু মরে গেছে, মানে ডালপালাগুলো সব মরা মরা, কিন্তু আদৌ মরেনি, পাতাগুলো শুকিয়ে গেছে। মানে দেখতে কিন্তু অপূর্ব লাগছে, মনে হচ্ছে কোনো মানে খুবই ভালো লাগছিল আমার। কিন্তু এই রাস্তাটা খুবই খারাপ ছিল, যেতে গিয়ে কোমরটা টের পাচ্ছিল যে কতটা ভালো লাগছে। তো এই দেখো হাই টেনশনের তার, মানে গ্রামের পরিবেশ তো এরকমই হয়। তো আমরা গাড়ি চালাতে চালাতে মোটামুটি প্রায় যেখানে আমাদের যাওয়ার কথা চলে এসেছি। এটা হলো পোলকা মন্দির। তো এখানে বছরে তোমার একবার করে পুজো হয়, মেলা হয়, অনেক বড় মেলা হয়। তো এখানের মা খুব জাগ্রত। যে যা মনস্কামনা নিয়ে প্রার্থনা করে, মা তা সবার ইচ্ছা পূরণ করে। তো আমরা দেখো চলে এসেছি। তো সকালবেলায় মন্দির বন্ধ ছিল। তো জানো ফ্রেন্ডরা, এই মায়ের মুখটা এতটাই সুন্দর ছিল, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি চেষ্টা করেছিলাম মুখটা ওঠানোর জন্য, বাট আমি ঠিকঠাক উঠাতে পারিনি, কারণ গেটের ভেতর দিয়ে সম্ভব হচ্ছিল না। তো স্যার এখানে প্রণামী দিয়ে প্রণাম করলো, ঠাকুরের কাছে প্রার্থনা করলো। তারপরে আমি একটু ভিডিও করছিলাম চারপাশটা। তো এই দেখো, এটা হলো বাবার মন্দির। তো ওখানে একটা বট পাকুর গাছ আছে। তো এই মন্দিরটাকে একটু বাইরের থেকে তুলছিলাম, যে কীরকম লাগে দেখতে, কতটা সুন্দর দেখো মন্দিরের কালার কম্বিনেশনটা। তো এখন মোটামুটি লোকজন একটু চলাফেরা করছিল, কারণ তখন 7টা মনে হয় বেজে গেছিলো। তো এখানে মন্দিরে যাবতীয় জিনিস রাখে। দেখো চারপাশটা কতটা সুন্দর। এই পুরো জায়গাটা ধরেই কিন্তু বছরে একবার করে মেলা হয়। আর এই মা খুব জাগ্রত। তো অনেক দিনের ইচ্ছে ছিল দেখার, তো দেখে গেলাম। তো আমরা চলে আসলাম বাবার কাছে। এই দেখো গাছের নিচে বাবা মন্দির, কারণ মা যেখানে বাবা তো সেখানে থাকবেই। তো এই দেখো একটা পুকুর, এখানে বছরে জল হয় মেলার সময়। তো এই দেখো ভোলেনাথের মন্দির। ভোলেনাথও এখানে অনেক বড়, মোটু সুটু, ভুড়ি টুরি শুদ্ধ, খুব সুন্দর দেখতে। ওটা দেখার পর আমরা বেরিয়ে আসলাম ওখান থেকে, মন্দির থেকে। দেখো এই রাস্তাটা আমার সব থেকে ভালো লেগেছে। দু সাইডে ক্ষেত, মাঝখান দিয়ে সুন্দর রাস্তা, চারদিকে লম্বা লম্বা গাছ। মানে অনেক অনেক দিন পরে আমি এই পরিবেশটা পেয়েছি, মানে আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম। তো দেখো ধান ক্ষেত। এখানে এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, কারণ অনেকক্ষণ একভাবে গাড়ি চালানো হচ্ছিল। তো ভুট্টার ক্ষেত। তো সত্যি সত্যি ভুট্টাগুলো যদি থাকতো আমি নিয়ে চলে আসতাম। তো এখানে চলে যেতে যেতে
খিদে পেয়ে গেছিলো। তা আমরা এখানে একটা ছোট্ট একটা দোকান ছিল, তো ওখানে জিজ্ঞাসা করছিল কি পাওয়া যায়। তো দেখো সকাল 7:30টার সময় লুচি, কি সুন্দর। ভদ্রমহিলা ভদ্রলোক দুজনে, হাজব্যান্ড ওয়াইফ, ওরা দুজনে মিলে দোকান করে। তো ভালো লাগলো, কারণ যে কোনো কাজ দুজনে মিলে যদি করা যায় হাজব্যান্ড ওয়াইফ, সেই কাজটা কিন্তু খুব ভালো হয়, সঠিক হয়। কারণ একা কোনো কিছু করা সম্ভব হয় না। তারপরে যাই হোক আমরা খেতে বসে গেলাম, গরম গরম লুচি আর বাঁধাকপি। জাস্ট ফ্রেন্ড, তোমাদের বলে বোঝাতে পারবো না। মাসিটা, আমি ওনাকে মাসি বলেই ডেকেছি, এত সুন্দর রান্না করেছিল। তো আমার চোখে কিছু প্রবলেম হচ্ছিলো, তো চোখটা একটু ঠিকঠাক করছিলাম। ও মানে লুচি খাচ্ছে, তা আমি এই যে দেখো গরম ছিল দেখে একটু আস্তে আস্তে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া হয়ে আমরা বেরিয়ে পড়েছি। এই দেখো, তো এখানে আমরা আরেকটা জায়গায় যাব দেখে অ্যাড্রেস শুনছিলাম। তো ভদ্রলোক দুজনের কাছে আমরা অ্যাড্রেস শুনে আমাদের বলে দিল যে কোন দিক দিয়ে যেতে হবে, রাস্তাটা দেখিয়ে দিল। তারপর ওনাদের কাছ থেকে শুনে আমরা ধীরে 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 করে মানে ওই জায়গাটায় যাচ্ছিলাম। তো এই রাস্তাটাও সুন্দর, কিন্তু রাস্তাগুলো এত ভাঙা, কোমরের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। মানে মনে হচ্ছিলো কোমরটা খুলে হাতে চলে আসবে। তো আমরা চলে এসেছি একটা পার্ক। এটা একটা কবিরাজ মশাই, তো উনি বাচ্চাদের উদ্দেশ্যে পার্কটা নিজেই করেছে। তো ছোটোখাটো হিসাবে খুবই সুন্দর লাগছে। আমাদের শহরের তো অনেক বড় বড়, তো উনি যতটা পেরেছে নিজের সবটা দিয়ে ভালো করার চেষ্টা করেছে। এটা নরসিংহদেবের ছবি, এই যে এরোপ্লেন, এই যে আমাদের পূর্বপুরুষ মাঙ্কিদেব। যাই হোক, দেখো কত সুন্দর গাঁদা ফুলগুলো ফুটেছে। তো ধীরে ধীরে করে আমরা এই পার্কটার ভেতরে গেলাম। এই যে ডাইনোসর, মানে বাচ্চাদের জন্য যেহেতু পার্কটা, তো সেই জন্যই এইগুলো এইভাবে করা হয়েছে। তো দেখো এখানে গৌরনীতারের ছবি আছে। তো আমরা এখন ভিতরে ঢুকলাম। ওই যে কৃষ্ণ গোপুর একটু বড় বয়স, এই যে ডাইনোসর, কার কাছে যে কি চাচ্ছে খাওয়ার জন্য, কেউ তো কিছু দিচ্ছে না, বেচারা এমনি সারাদিন রাত হাত পেতে থাকে। তো উপরেই দেখো, মানে খুবই ভালো লাগছিল, মানে পরিবেশটা। এখানে বসার জায়গা আছে, ওখানে আমরা পোজ দিচ্ছিলাম মাংকির মতো। তো এখানেও দেখো কত সুন্দর সব পুতুল এগুলো তৈরি করেছে। সাপ, তারপর ওটা হলো হাতি, ডাইনোসর, ক্যাঙ্গারু। ও সাপটাকে যে কেন এত বারবার করে ফোকাস করছিল কিছুই বুঝতে পারছিলাম না। ওর কি পছন্দ হয়েছিল নাকি তাও জানি না। তো পাশেই ছিল একটা পুকুরের মতো, ওই পুকুরের মধ্যে রাধা মাধব সব সখীদের সাথে বসে আছে। আবার সাপটার সামনে চলে আসছে, আর এই দেখো জলটা পুরো। তো এটা হলো পুতনা রাক্ষসী, যেটা আমাদের গোপু সোনাকে ছোটোবেলায় মারার চেষ্টা করেছিল। তো উনি তো নিজেই ওনাকে মেরে দিয়েছিল। যাই হোক, এই চলে আসলো আদিপুরুষ। তো দেখতে খুব একটা খারাপও না, আবার ভালোও না, কিন্তু গায়ের রঙটা বেশি কালো করে ফেলেছে। তো যাই হোক, আমরা এটা দেখা কমপ্লিট হয়ে গেল। আমরা আস্তে আস্তে বাইরে চলে আসছি। এই দেখো বাইরে এটা বজরংবলীর মন্দির। তো পরে দেখছি যে গোপু সোনার এত সুন্দর একটা মূর্তি, মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছিল। মাখন খাচ্ছিল, মনে হচ্ছিলো কি সত্যি সত্যি একজন মানুষ বসে আছে। মানে মনে হচ্ছিলো একটু যদি কোলে নিয়ে আদর করতে পারতাম। আর বিশ্বাস করো বন্ধুরা, গোপু সোনার এই মূর্তিটা অনেকটা বড়, অনেকটাই বড়। তো আমার তো খুব ভালো লাগছিল, ওর সাথে আমি কয়েকটা ফটোও তুলেছি। যাই হোক, তারপরে নরসিংহদেবের একটু ছবিটা তুললাম, ভিডিও করছিল, করে টোরে আমরা ওখান থেকে আস্তে আস্তে করে বেরিয়ে আসলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো এই যে ভেড়া, এই দেখো ক্ষেত, এখানে ধান ক্ষেত, এটা কিছু উঠানো হয়েছে আর ফাঁকা আছে। তো আমরা দেখে টিকে আবার বাড়ির দিকে রওনা দিলাম। তো ধীরে 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 করে আমরা মোটামুটি মানে বাড়ির প্রায় চলে এসেছি। তো ভালো লাগলো, মোট কথা আমার খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টসে জানিও।